হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা শারীরিক ও মানসিক কোনো দিক দিয়েই ভালো নেই। কারণ অনেকেই প্রায় 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার জার্নি করে এক্সাম দিতে তোমরা গিয়েছো। ফার্স্ট শিফটে এক্সাম হলে ঢুকেছো, রেজিস্ট্রেশনও করেছো, কিন্তু এক্সাম আর দেওয়া হয়নি। এক্সাম হলে প্রায় 3 থেকে 4 ঘন্টা বসিয়ে রাখার পর তোমাদের জানাচ্ছে যে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। কেউ কেউ সেকেন্ড শিফটের এক্সামের জন্য সেন্টারে পৌঁছে গিয়েছো, তারপরে জানতে পারছো যে তোমাদের এক্সাম ক্যান্সেল। কেউ আবার মাঝ রাস্তায় জানতে পারলে যে তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। তাহলে তোমাদের মানসিক অবস্থা কিভাবে ভালো থাকতে পারে? এটা কখনোই স্বাভাবিক থাকতে পারে না। কারণ একটা এক্সাম দিতে 200-500 কিলোমিটার, এমনকি 1000 কিলোমিটার পর্যন্তও যেতে হয়েছে। সেখানে যেতে যে একটা শরীরের ক্লান্তি, রাত্রে ঘুম নেই, তারপরের দিন পরীক্ষা দিতে হবে, এই একটা টেনশন, সাথে 500, 1000, 2000, 3000 পর্যন্ত খরচা একটা এক্সাম দিতে গিয়ে, এবং তারপরেও এক্সাম হলে ঢুকে সেখান থেকে ফেরত আসতে হচ্ছে একটি অনিশ্চিত ডেট নিয়ে, যে কবে এর এক্সাম হবে। এই অবস্থাতে কারোরই মানসিক অবস্থা ভালো থাকার কথা নয়। তোমাদের এমতো যে পরিস্থিতিতে এক্সাম সেন্টারের একটি ভিডিও তোমাদের দিচ্ছি, তোমরা দেখো যে কীরকম পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে, একটা অল ইন্ডিয়া ব্যাপী সবচাইতে বড় রিক্রুটমেন্ট সেক্টর রেলওয়ে এক্সাম কন্ডাক্ট করাচ্ছে টাটা কনসালটেন্টসকে দিয়ে। তা সত্ত্বেও কেন এক্সাম পোস্টপন্ড, মানে ক্যান্সেল হয়ে গেল? যাই হোক, মোটামুটি খবর নিয়ে জানতে পেরেছি। তার কারণ হলো খুব চটজলদি ডিসিশন নেওয়া। কারণ এই এক্সাম নেওয়ার জন্য যারা এক্সাম এজেন্সির ইনভিজিলেটর থাকেন, তাদেরকে এক্সামের মতো মক এক্সাম দিয়ে সফটওয়্যার ঠিকঠাক কাজ করছে কি না তা চেক করা হয়। কিন্তু যেহেতু এবার সময় কম, তাই এক্সাম এজেন্সি এক্সামের 2 থেকে 3 দিন আগে এই খবর জানতে পারেন যে এক্সাম তাদেরকে নিতে হবে, এবং মক এক্সামের কোনো খবর বা সময় তারা পাননি। আর আবার ভেবেছিল যে হল ম্যানেজ করে নেবে, কিন্তু তা আর হয়নি। আর তারই পরিণতি হচ্ছে আমাদের হয়রানি। দেখো, এটা যে সিটি ইন্টিমেশন স্লিপ 1/2024 এএলপির, সেখানে স্পষ্ট বলে দিয়েছিল যে এখানে নর্মালাইজেশনটা অ্যাভয়েড করা হবে। অ্যাভয়েড নর্মালাইজেশন, ঠিক আছে? তো এক্ষেত্রেও পরবর্তী যে এক্সামটি হবে সেখানেও স্পষ্ট উল্লেখ থাকবে যে সেখানে নর্মালাইজেশন হবে না। তো এখন ঘটনা হচ্ছে যে এই 19 তারিখ এবং 20 তারিখের যে এক্সাম, এটা 20 তারিখে ফার্স্ট শিফট সেটি ক্যান্সেলের নোটিশ। দেখো, এএলপি CBT 2 এক্সাম
20/3/2023 শিফট 1 হ্যাজ বিন রিশিডিউলড। ওকে, এটা ডেট দেখো 20/3/2025। তো এটা ক্যান্সেল হয়ে গেছে, এটা 20 তারিখের নোটিশটি, এবং 19 তারিখের যে এক্সাম ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট সে দুটো কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি এএলপির যে এক্সাম সেটা পুরোপুরি ক্যান্সেল। তো ক্যান্সেল হয়েছে, এখন এই এক্সাম কবে হবে এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে এক্সাম ক্যান্সেল এবং রিশিডিউল করা হবে শর্টলি। এখন এই শর্টলি মানে কত দিন বা কত মাস সেটা কিন্তু আরআরবি ক্লিয়ার করেনি। কিছু কিছু এক্সাম সেন্টারে নোটিশ পাওয়া গেছে, দেখো এখানে দিয়েছে, উই আর সরি ফর ইয়োর ইনকনভেনিয়েন্স, দ্য এক্সাম হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড রিশিডিউলড। এই কথা আরআরবি জানিয়েছে। এগুলো এক্সাম সেন্টারের নোটিশ। আর একটা সেন্টারে এখানে উল্লেখ করেছে, দেখো এখানে বলেছে, ক্যান্ডিডেটস প্লিজ পে অ্যাটেনশন ডিউ টু সাম unavoidable conditions in all over the India we had rescheduled the examination which is going on date 19/3/2025। এটা 19 তারিখের যে এক্সাম ক্যান্সেল হয়েছিল সেটার সাপেক্ষে এটা দেওয়া। ফর বোথ শিফট ইট উইল বি হ্যাপেন্ড ইন কামিং উইকস, কাইন্ডলি ভিজিট দ্য আরআরবি ওয়েবসাইট ইন রেগুলারলি ইন্টারভ্যালস ফর। এখন এখানে বলেছে যেটা সেটা হচ্ছে যে কামিং উইকস অর্থাৎ যে সপ্তাহ আসছে সেই সপ্তাহে এর এক্সাম নেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যে সপ্তাহ আসছে সেটি সামনের সপ্তাহ নাকি তার পরের সপ্তাহ নাকি প্রতি মাসেই তো সপ্তাহ আসে, কোন সপ্তাহ সেটা কিন্তু আরআরবি ক্লিয়ার করেনি। এবং আগের জায়গায় দেখলাম আমরা এখানে দেখো এখানে বলেছে যে এই 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 বিষয়টা একটু ফলো করো, এই জায়গাটা দেখো, দ্য এক্সামিনেশন উইল বি নোটিফাইড শর্টলি। এই যে শর্টলি এই টাইমটা কিন্তু নিশ্চিত করেনি, সেটাই কিন্তু এখানে এই যে এখানে বলা হয়েছে ক্যান্সেলড অ্যান্ড রিশিডিউলড, কিন্তু সেটা ক্লিয়ার করে বলা হয়নি। এখানে আবার বলছে যে কামিং উইকসের কথা বলেছে, কিন্তু কামিং উইকস মানে কোন সপ্তাহ সেটা কিন্তু আরআরবি এখনও ক্লিয়ার করে সেটা বলে দেয়নি। যাই হোক, হেল্পলাইন থেকেও কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি। যখন জানতে চাওয়া হয়েছে হেল্পলাইনে তখন বলেছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। এখন কথা হচ্ছে, যদি হেল্পলাইন রাখার অর্থ যে আমাদের সবসময় সুবিধা একটা পাবো, আমাদের জিজ্ঞাসা সেখান থেকে আমরা সমাধান পাবো। যদি এই সমস্ত সমাধান যদি নাই পাই তাহলে হেল্পলাইন রাখার অর্থই বা কী? তো যাই হোক, সেটা আরআরবি বুঝবে এবং তার কারণে আমাদেরকে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবার আসি যে বিষয়, সেটি হচ্ছে যে এক্সাম কবে হতে পারে। তাহলে দেখো, আমার মতে এক্সাম মোটামুটি দিন 15 এর মধ্যে ঘোষণা করে নিয়ে নিতে পারে। তার জন্য তোমাদের প্রস্তুতি সেইভাবেই করো। আবারও বলি, এটা অনুমান সাপেক্ষ, এটা কিন্তু ফাইনাল নয়। কারণ হিসাবে তোমাদের বলতে পারি, দেখো CBT 2 যে এক্সাম, এটা নেওয়ার পর সাইকো এক্সাম তাদেরকে নিতে হবে, তারপর মেডিকেল আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। ঠিক এরই মাঝে ঘোষণা হয়ে গেছে, যদিও এটা ডিপার্টমেন্টালি, যে এএলপি 2025 তোমাদের একটু দেখাই, সরি দেখো এখানে এএলপি 2025 অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিজ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি বাই জোনাল রেলওয়ে ইন অনলাইন ইনডেন্টিং রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাজ বিন এক্সামাইন্ড রেলওয়ে বোর্ড। অর্থাৎ রেলওয়ে বোর্ডের যে কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে
সেই 2025-এর জন্য এএলপি রিক্রুটমেন্ট ছাড়তে চলেছে 9,970, মানে মোটামুটি প্রায় 10,000 একটা রিক্রুটমেন্ট ছাড়বে। তো এখন এটা এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেরোনোর কথা ছিল, যদিও এখনও মার্চ শেষ হয়নি, তবুও ডিপার্টমেন্টালি থেকে এটা সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান হতে হতে সম্ভবত এই মাসে আর নাও দিতে পারে, সামনে মাস হয়ে যেতে পারে। তবুও মোটামুটি বলা যায় যে জানুয়ারি থেকে মার্চ এর মাঝে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল, তবু বেরোবে অনুমান করা যায় যে এপ্রিল মাসে। তাহলে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আরআরবি তাদের কথা রাখছে, আমরা বলতে পারি। এখন এটা আলোচ্য বিষয় নয়, আলোচ্য বিষয় যেটা ছিল সেটাতে ফিরে আসি। যে হ্যাঁ, এএলপি 2025 আসতে পারে পরের মাসে। তো এটা ছিল আমাদের 1 নম্বর অ্যাজাম্পশান অনুযায়ী বলতে পারি যে মাসখানেকের মধ্যে এক্সাম নিয়ে নিতে পারে। দ্বিতীয় অ্যাজাম্পশান হিসেবে বলা যায় যে এনটিপিসি গ্র্যাজুয়েটের এক্সাম নেওয়ার কিন্তু কথা আছে, মোটামুটিভাবে সামনের মাসে একটা কথা আছে। তারপর আবার আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম আছে, তাই আমরা কি ধরে নিতেই পারি যে আগামী 1 মাসের মধ্যে এক্সাম কমপ্লিট হয়ে যেতে পারে, কারণ বাকি পরীক্ষাগুলো তো নিতে হবে। তো তোমরা সেইভাবেই প্রস্তুত থেকো। রেল এখন খামখেয়ালি বোর্ড হয়ে গেছে, কখন কি করে দিতে পারে তার কোনো আইডিয়া কারো কাছে নেই। তো যাই হোক, এই ছোট্ট আলোচনার মূল বিষয়বস্তু তোমাদের সামনে আলোচনা করলাম, ঠিক আছে। পরবর্তী আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো। তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, এর মাঝেই কখন পরীক্ষা হয়ে যেতে পারে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে মোটিভেট করো। আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ, আর না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, অল নোটিফিকেশান অন করে রেখো। ততক্ষণের জন্য বিদায়, ধন্যবাদ তোমাদের সকলকে।